বাংলাদেশে গত কয়েকদিন ধরে তারেক রহমান কেন্দ্রিক যে ধরনের আলাপ আলোচনা চলছে, সাংবাদিকতা চলছে, এইটা আমার কাছে খুবই বাজে লেগেছে, খুবই নোংরা লেগেছে। এবং আমি এটা জানি তারেক রহমান বা বিএনপি থেকে এটা সাবস্ক্রাইব করানো হচ্ছে না। মানে বিএনপি নিজে যে বলছে যে সাংবাদিকরা আপনারা সবাই আমার সাথে এভাবে আচরণ করেন, বা সাংবাদিকরা আমাদেরকে এভাবে আমাদেরকে দেখান, পোট্রে করেন, আমার মনে হচ্ছে এটার চেয়ে কিছু কিছু সাংবাদিক নিজ উদ্যোগী হয়ে এই কাজটা করছে। যেমন ধরেন আগে ছিল স্প্যান সাংবাদিকতা। স্প্যান সাংবাদিকতা কি, মেট্রো রেলের একটা স্প্যান বসে 42তম স্প্যান, ওটা নিয়ে একটা নিউজ, 43তম স্প্যান আরেকটা নিউজ, 45তম স্প্যান আরেকটা নিউজ। এখন যেটা হয়েছে, আজকে দেখলাম কি যে জাইমা রহমান উনি হচ্ছেন, তারেক রহমান হয়তো কাশি হয়েছে তো উনি হচ্ছে পানি এগিয়ে দিয়েছেন। এটা যে কোনো স্বাভাবিক ব্যক্তি মাত্রই করবে। আমার বাবার যদি কাশি উঠে, আমার বাবা যদি অসুস্থ হয়ে যায়, আমি কি তাকে 7-আপের বোতল এগিয়ে দিব না পানির বোতল এগিয়ে দিব? পানির বোতল এগিয়ে দিব। কিন্তু সেটা নিয়ে আমাদের কিছু দুইটা আমি দেখলাম একদম স্বনামধন্য মেইন স্ট্রিম নিউজ মিডিয়া, তারা নিউজ করেছে এভাবে, দেখুন জাইমা রহমান পানি এগিয়ে দিলেন তারেক রহমান সাহেবকে, তাই না? তো এই যে না, আমি এটা ভাইরাল হয়েছে। তারপর আবার কিছুদিন আগে সিলেট গিয়েছিলেন, সেখানে ওনার জুতার একটা ছবি ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে হয়তো ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। এটাকে নিয়ে আমাদের আরেকটা মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করলো যে ছেঁড়া জুতা নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এলেন তারেক রহমান। আমি বলি এক্স্যাক্টলি সেটাই আপনাকে বলছি যে আগে তো আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে, আওয়ামী লীগ জোর করে ধরে বলছে যে একটা নিউজ পাঠাই দিছে, হ্যাঁ, কোন সংস্থা নিউজ পাঠাই দিছে, এই নিউজটা ছাপাও। তারা ছাপাইছে স্প্যান সাংবাদিকতা, 43তম স্প্যানের উদ্বোধন, 45তম স্প্যানের উদ্বোধন। বর্তমানে তারেক রহমানকে কোনো নিউজ পাঠাইতে হচ্ছে না, বিএনপি মিডিয়া সেলকে কোনো নিউজ পাঠাইতে হচ্ছে না। আল্লাহর রহমতে আমাদের কিছু ভাই ব্রাদার নিজেরা উদ্যোগী হয়ে এই যে তারেক রহমানের ছেঁড়া জুতা, তাদের পানি এগিয়ে দিলেন জাইমা রহমান, এই যে নিউজগুলো করছে, এটা তো একটা বার্তা দেয়। ধরেন গ্রামাঞ্চলে যেই লোকটা টেলিভিশন দেখছে, আপনার এই শোটা দেখছে, সে যখন দেখবে যে এভাবে বিহেভ করা হচ্ছে, এভাবে আলাপ আলোচনা করা হচ্ছে একজন ব্যক্তিকে ঘিরে, তখন সে মনে করবে উনিই বোধহয় আগামীর প্রধানমন্ত্রী।